এখন উর্মিলা আসার, উর্মিলা এসে বাসন কোসন যেটুকু আছে চায়ের বাসন টাসন মেজে দেবে, তারপরে চা করব, চা খাবো, তারপরে বাদবাকি কাজকর্ম করব। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন দিনে। আজকে হচ্ছে 22শে নভেম্বর, আর বৃহস্পতিবার না শুক্রবার, গন্ডগোল হয়ে যাচ্ছে। 22শে নভেম্বর শুক্রবার। তো যথারীতি সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। অপেক্ষা এখন উর্মিলা আসার। উর্মিলা এসে বাসন কোসন যেটুকু আছে চায়ের বাসন টাসন মেজে দেবে, তারপরে চা করব, চা খাবো, তারপরে বাদবাকি কাজকর্ম করব। পুজোর বাসন টাসন মাজা রয়েছে, পুজো করা রয়েছে, তো সেই সবগুলো আছে। তাছাড়া টুকটাক জামা কাপড় মেলা তোলা এইসব রয়েছে, রয়েছে, এই সমস্তগুলো মানে করবো, যা থাকে আর কি টুকটাক। তো এই ব্লগটা জানি না কবে পোস্ট হবে, তোমাদের তো বললাম ইন্টারনেট কানেকশান নেই, তো কবে পোস্ট হবে কিছুই জানি না। তো যাই হোক, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। সকাল তো বললামই, বেজে গেল 8টা 3 4 5 এরকম, না 5 হয়নি, 8টা 2। তো এই আজ শুরু হবে, চাটা খাবো, তারপরে কাজের মানে এনার্জিটা পাবো, কাজকর্ম করব। তার আগে পর্যন্ত সেই এনার্জিটা নেই। আর খুবই বিচ্ছিরি দিন কাটছে জানোই, উইদাউট ইন্টারনেট। ভাবো, টিভি নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই, খুব মুশকিল। বই পড়েই কাটছে, তবে একটা না বই পড়লে তো চোখে প্রেশার পড়ে জানোই। তো তবু অগত্যা, আর তো কোনো গতি নেই। বই পড়া, টুকটাক কাজকর্ম করা, পুজো আচ্ছা করা, এইসব এইভাবেই চলছে। তো খাবার তো বাইরে থেকে আসছে, তবে ঘরে যে যা যা রয়ে গেছে একটু আধটু সবজিপাতি ভাবছি টুকটাক কিছু একটা, আজকে না হোক, আজকে হয়তো হবে না, অন্য কাজকর্ম রয়েছে ঠাকুরের, যেহেতু গোপালের ইয়ে করতে হবে। ঠান্ডা তো পড়ে গেছে, এবার গোপু সোনাদেরকে উলের জামা কাপড় পরাতে হবে, গরম জামা কাপড়, কাজে সেই সব কাজকর্ম আছে, একটু সময় লাগবে পুজোতে। এমনি সময় লাগে, আর একটু বেশি লাগবে। তো সেই সব করে আজকে হয়তো রান্না হবে না, দেখি রবিবার দিন যদি পারি তাহলে রবিবার দিন করব একটা কিছু, মানে এগুলো করে রাখবো। রান্না বলতে দুপুরের খাবার আসবেই, ওই রাতে রুটির সঙ্গে খাবার বা কিছু একটা করা থাকলো, খিদে পেলো, একটু সবজি কিছু একটুখানি খেয়ে নিলাম, এই আর কি। তো চলো, এইভাবেই দিনটা শুরু করলাম। দেখা যাক এখন সারাদিন কীভাবে কী কাজ করে কাটে, সেগুলো যা যা করব, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে হ্যাঁ সব শেয়ার করি, তারপরে এই যে ইন্টারনেট না থাকার জন্য একটু ঝিমিয়ে পড়েছে, কারণ আগের ব্লগগুলো সব রেডি হয়ে পড়ে আছে, সেগুলো তো পোস্ট হচ্ছে না। তো দেখা যাক ইন্টারনেট কবে চালু হয়, কবে আমার ব্লগগুলো পোস্ট হয়। তো তোমাদের কাছে সেই জন্য আগাম একটু মাপ চেয়ে নিচ্ছি, এতে আমার হাত নেই, কিছু করার নেই। তাই জন্য ভালো কাটুক তোমাদের সারাটা দিন। চলো দেখি আমি কিভাবে কি করে আজকের দিনটা কাটাই। চলো শুরু করে দিলাম দিনটা। ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, ওই জন্য গোপুদেরকে, গোপুসোনাদের এবার গরম জামা পরাতে হবে। চান করিয়ে দিচ্ছে ওদেরকে, একটুখানি গোলাপ জল আর ওই অগরু এই দিয়ে সুন্দর গন্ধ, ভালো করে একটুখানি চান করিয়ে ভালো করে গা মুছিয়ে তারপরে ওদের গরম পোশাক পরাবো। উলের সব সোয়েটার, পঞ্চু, ফ্রক জাতীয়, তারপরে তোমার মাথার টুপি এই দিয়ে সোনাদের নয়তো ঠান্ডা লাগবে, ঠান্ডা পড়ে গেছে। তো এই কাজ আজকে অনেকটা সময় লাগবে, যার জন্য পুজো করতে ওই জন্য একটু আগেই মানে আমি বসে গেছি সব গুছিয়ে গাছিয়ে করতে। এমনিতেই পুজো করতে সময় লাগে, তারপরে আজকে গোপুসোনাদেরকে সব ইয়ে করে জামা কাপড় পরানো, চান করানো,
তো একটু সময় লাগবে। কম্বল পেতে দিলাম, দিয়ে ওর মধ্যে রাখলাম ওদের কম্বল। এবার এই 3 গোপুসোনাকে, বড়, মেজো আর যে সেজো বা ছোটো আর কি, তাকে। আর এই দুজনকে আমি আলাদা রাখবো, আর বড়জন আলাদা সিংহাসনে থাকবে। সামনে থাকলে তাদের সকালবেলা ওঠানো করার সুবিধা হয়। আমার আসনটা না একটু দূরে হয়ে যায় আমার বসার থেকে, ওই জন্য খুব অসুবিধা হয়, টেনে টেনে করে পারি না। হাঁটুতে ভর দিয়ে গেলেও মনে হয় প্রাণ বেরিয়ে গেল। হ্যাঁ, তো যেখানে বসে যেটুকু হাতের সামনে হলে না আমার সুবিধা হয়। তাই জন্য 2 গোপুসোনাকে কাছাকাছি নিয়ে এলাম, যাতে আমি হাতের মানে বসেই আমি পাই আর কি, সেইটাই। তো চলো ওদের স্নানটা সারি। এই নিয়েই কাটছে দিন। তার কারণ তোমাদের তো বললামই, যেহেতু ইন্টারনেট বন্ধ, শুধু বই পড়া আর টুকিটাকি কাজকর্ম, আর একটু পূজা ঠাকুরের করা, এইসব নিয়েই কাটে। দিনের বেলা তো কেটে যায়, কিন্তু সন্ধ্যার পর থেকে না, আর সন্ধ্যা কেন, দুপুরের পর থেকেই আর কাটতে চায় না। কী আর করা যাবে বলো, কিছু তো করার নেই। যেগুলো জিনিস জায়গায় রাখি। এবার গোপুসোনাদের জামা কাপড় পরাবো, প্রত্যেকের শীত বস্ত্র। তো ওদের পরাই। কোনটা পরাবো, অনেকগুলো পঞ্চু আছে। বড়জনের তো সিলেক্ট করলাম যে না, এই যে গোলাপি, এইটা বড়জনকে পঞ্চু পরাবো, আর ওদের জন্য উলের ফ্রক আছে, আর ম্যাচিং টুপিও আছে। আমার না খুব ভাল লাগে গোপুসোনাদের জামা কাপড় কিনতে। তো আমি তো আর বেরোতে পারি না সব সময়। যখন বেরোই ধরো পুজোর সময়, বা এটা শীতের সময় গত বছরই কিনে রাখা ছিল, সেই জন্য ভাগ্যিস, তা না হলে এই বছর আমাকে মানে যেমন করে হোক পরিমরি করে বেরোতে হতো। তার কারণ এইসব জিনিস কিন্তু কাউকে দিয়ে আনানো যায় না, মানে মাপ না জানলে। এবার আমি যেহেতু চোখের আন্দাজ, আমার আন্দাজ আছে, আমি পারি। দেখো এই আমার আরেক সোনা গপুকেও দেখো পিঙ্কি পরালাম, পিঙ্কি, হ্যাঁ, তো পরালাম। এরও টুপি পরাবো, কিন্তু পেছনেরটা ঢিলা হয়ে গেল বলে ছোট সেফটি পিন থাকে, একটু পেছনে জামাটা আটকে দিই। ওদের গায়ে লাগে না, একদম আলগা করে একটুখানি ছোট্ট সেফটি পিন দিয়ে ওদের আটকে দিই ওই জামার পিছনটা। তো চলো, জানি না এটাতে দোষ হয় কি না, আমি কিন্তু জামা খুলে পড়ে যায় নয়তো, বুঝেছো, সেই জন্য করি। আবার ওই যে গয়নাগাটিগুলো পরিয়ে দিই, হাতের গলার সাতভরি হার, হাতের বালা, কানের দুল আর পরালাম না, টুপি পরানো থাকবে, তাই ঢাকা থাকবে। এদের নিয়ে সত্যি সময় কাটাতে না কোথা দিয়ে সময় কেটে যায়। আপন মনে কথাও বলি। হ্যাঁ, আমার মতো নিশ্চয়ই অনেকেই বলো তোমরা। তো আপন মনে কথা বলি, মুখ বন্ধ করে থাকি, তো তখন এই গোপুসোনাদের সঙ্গেই বসে বসে কথা বলি ওদের সঙ্গে। এই দেখো ম্যাচিং টুপিটা হলুদ, আর নিচেরটা গোলাপি, জামাটাও যেমন গোলাপি আর হলুদের কম্বিনেশন, সেই রকম। এবার আমার আরেক সোনাকে দেখো, এই কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, পুরো লালও না, একটু মানে লালচেই, তার সঙ্গে স্কাইয়ের কম্বিনেশন, এটাও খুব সুন্দর। এর টুপিটাও এইরকমই ম্যাচিং, মানে লাল আর নীলের মধ্যে ম্যাচিং। ওই দেখো একটুখানি পিছনে আলগা করে একটুখানি সেফটি পিন লাগিয়ে দিতে হলো, নয়তো হবে না। এই দেখো এরও ম্যাচিং টুপি। আগে গয়নাটা পরাই, তারপর তো টুপি পরাবো। দেখো হাতের বালা পরিয়ে দিলাম, গলার হার পরিয়ে দিলাম। এইবার দেখো, এই দেখো ম্যাচিং টুপি। পুজো আরতি হয়ে গেল, ওদের গোপুসোনাদের সব খেতে দিয়ে দিয়েছি। আমি ক্যাডবেরি দিই, তোমরা অনেকে বলেছিলে, কেউ বলেছিলে, অনেকে না, যে ক্যাডবেরি না দিতে, কিন্তু আমি আর কি দেবো বুঝে পাই না। যেহেতু ক্যাডবেরি দিতে দেখেছি অনেককে, আমাদের এখানে অনেকেই যারা গোপাল পুজো করে, তারা গোপালকে সেবা দেয়, তারা এই দেয়। আর যেহেতু আলাদা করে তো নিরামিষ ওভেন এখন নেই, আছে আমার, কিন্তু তোলা আছে সেটা মানে পুজোর জন্য, সেখান থেকে আমার পক্ষের মানে টেনে বার করে বা কোথায় সেট করব বলো। ওটা যখন কালী পুজো হয়েছিল তখন আলাদা, বা জন্মাষ্টমীর পুজো আগে যখন করতাম তখন আলাদা করে
আমি ওভেন বার করে আলাদা জায়গায় রেখে করতাম, কিন্তু এখন তো আর সেটা পেরে উঠি না ধরো। তাই জন্য যদিও গ্যাস মোছা থাকলে অনেককে দেখেছি তো যারা বাড়িতে যে গ্যাসে রান্না করে সেখানে গোপালের জন্য আলাদা করে ভোগ মানে করে দেয়। তো দেখতে হবে পারি নাকি। দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট। দেখো আমার গোপু সোনারা কি সুন্দর সাজুগুজু করেছে শীতের জামা কাপড় পরে একদম। এই দুজনকে কাছে নিয়ে এসেছি, তার কারণ কি বলো তো, ওই সিংহাসনে না অনেকটা দূর হয়, তোমাদের যেটা বললাম। আমার খুব কষ্ট হয়, কষ্ট করেই দিই, শিবলিঙ্গে জল দিই, যে করি, যে সবই শিবের মাথায় জল দিই, একটু কষ্ট করেই দিতে হয়। কিন্তু গোপুসোনারা কাছে থাকলে সুবিধা, তাদের সকালবেলা উঠিয়ে হাত চোখ মুখ ধুইয়ে জামা ইয়ে করে তুলে মশারি তুলে ভাঁজ করে খাবার দেওয়া সুবিধা হয়। দূরে হলে না খুব অসুবিধা হয়ে যায়। তো চলো, আজকের মতন আমার পুজো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি এই পুজোই শেয়ার করব। দিনের বেলার পুজো তো দেখলেই তোমরা, গোপালকে গোপুসোনাদের চান করানো, জামা কাপড় পরানো পুজো। এইবার সন্ধ্যাবেলায় আমি যে সন্ধ্যা দিই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কত কিছু দিয়ে দিই। দেখো, টিকা দিলাম, ছোবা, সবই ছোবা কিন্তু দশকর্মাতেই কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সেই ছোবা দেব। এরপরে তোমার দেব, এই দেখো এইগুলোকে গুগুল না কি বলে একটা, এই যে ছোট্ট ছোট্ট ইয়ে করে গোল করে নরম, এগুলো হয়তো বা ওই গোবর বা ওই রকম জাতীয় আরও কিছু দিয়ে তৈরি, এইগুলোও প্যাকেটজাত সব পাওয়া যায়। এইটা দিলাম। এবার দিলাম দেখো লবঙ্গ দিলাম, 5টা করেই লবঙ্গ দিই। হ্যাঁ, এইখানে দেখো কতগুলো যজ্ঞের কাঠ আছে, মানে যজ্ঞের ওই রকম প্যাকেট করেই পাওয়া যায়। তেজপাতা দেখো, এগুলো মানে দিতে বলে যে বাস্তুর জন্য ভালো। এখানেও যজ্ঞের কাঠের গুঁড়ো সব, হ্যাঁ, এগুলো সব কিনতে পাওয়া যায় দশকর্মায়। এইটা দিলাম একটুখানি সর্ষে। হ্যাঁ, এটা আমাকে, এই সর্ষেটা বলেছিল আমাকে, বাস্তুতেও শুনেছিলাম। আর সুরভি আছে আমার পরিবারে প্রথম থেকে, সেই সুরভি বলেছিল কাকিমা দিও। তো তারপরে আমি কর্পূর দিই, কর্পূর দিয়ে দিনের বেলাতেও আরতি করি, কিন্তু এখানে কর্পূরটা এই কারণেই দিই, প্রথম কথা তো আর মানে ধুনো দেওয়ার জন্য কর্পূর তো দিলে ভালো অবশ্যই। তারপরেও কি বলো তো, চট করে আগুনটা ভালোভাবে জ্বলে যায়। তো অনেকটা করে আমি কর্পূর দিই, কর্পূর আমার সবসময় ঘরে স্টক করাই থাকে। তো এই কর্পূর এবার দিয়ে দিচ্ছি। এরপরে জ্বালাবো, অনেকক্ষণ ধরে আগুনটা জ্বালাই আর কি। তারপরে তো ধুনো দেবো লাস্টে, যখন ধোয়া বেরোবে আগুনের ইয়ে। এদিকে ধূপকাঠি জ্বালিয়ে নেব, প্রদীপ আর ধূপকাঠি ঘরে, কারণ এইখানে এই ধুপুচিটা না ঘরে রাখি না, আমার তো শ্বাসকষ্ট জানোই, প্রচণ্ড ধোয়া হয়ে যায়, ঘরে রাখতে পারি না। কোনো কোনো দিন মাস্ক পরে দিই, আবার কোনো দিন আর মাস্ক পরা হয় না, এমনি বসে যায় দিতে। তো এই দেখো, একটা ধূপকাঠি দিয়ে আমি এটা জ্বালাই, তার কারণ তা না হলে জ্বালাতে অসুবিধা, এই আগুনটা ধরবে আস্তে আস্তে, তা না হলে টিকাগুলো জ্বলবে না ধরো। এই জন্য অনেকটা করে আগুন হয়, অনেক অনেক কিছু জিনিস দেয়া আছে তো, তো সেই সব দিয়েই আমি রোজ ধুনোটা দিই। গোটা বাড়ি, সব গোটা গোটা বাড়ি বলতে আমার এইটুকু ফ্ল্যাট তোমরা জানোই। তো সেখানে দেওয়ার পর শেষে লাস্টে ওই বাইরের ঘরে ড্রয়িং রুমে রেখে আসি, বাইরের জানালা পাল্লা খোলা থাকে দুটো। তো কারণ ঘরে বেডরুমে রাখতে পারে না, প্রচণ্ড ধোঁয়া হয়ে যায়। ছোট যে কাপ ধূপগুলো পাওয়া যায় টিকা কাপের মতন, সেগুলো যদি ঘরে দিই দিনের বেলা, বৃহস্পতিবারে দিই হয়তো, বা কোনো মঙ্গলবার বা কোনো দিন দিলাম, তো সেইখানেও এতটা ধুনো হয়ে যায় যে তখন মুশকিল হয়। আগুনটা জ্বলেছে ভালো, এই বসে বসে ধৈর্য ধরে আমি অনেকক্ষণ করি। এবার এই এই যে ধুনো দিলে এরকম ছিটে আসে, মনে হয় মাঝে মাঝে দেখলে মনে হবে এতখানি আগুন সামনে বসে আছি, কিন্তু আমি সাবধানেই করি। তো এটা হবে গোটা সব ঘরে, ডাইনিংয়ে, বাইরে, এমনকি মেন ডোরের বাইরেও এই ধোঁয়াটা দেখায়, বাথরুমেও দেখায়, কারণ এটা বাস্তু শাস্ত্রেই বলেছিল যে বাথরুমেও যেন, মানে সব জায়গায় আলো জ্বালিয়ে রাখা হয় সন্ধ্যাবেলা, এবং সব জায়গায় দেখানো হয় আর কি, দেখাই। তারপরে বাইরে ঘরে রেখে আসে। এই দেখো, এই আগুনটা এখনও জ্বলবে অনেকক্ষণ, তারপরে আস্তে আস্তে বন্ধ হবে, টিকাগুলো সব জ্বলে যাবে, সব কিছু ইয়ে হবে, তখন ধুনো দিয়ে আরও ধোঁয়াটা তখন হবে বেশি। এ দেখো বারবার ওই খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি, তাহলে
সব দিকে হয় ওই অনেকটা কর্পূর দিই তো কর্পূর থেকে যায়। তো এইবার দেখো আবারও ধুনো দেব, তারপরে আস্তে আস্তে এটা আগুনটা নিবে ধোঁয়াটা হবে তখন দেব। তো চলো এটা হতে থাকুক। এক প্রস্থ আমার ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখানো হয়ে গেছে, তারপর এটা ধরে গেলে সেটা দিয়ে দেখাবো। দেখো এবার সব জায়গায় দিয়ে দেবো, রান্নাঘরে দেবো, সব জায়গায় বাথরুম টাথরুম সব জায়গায় দিয়ে তারপরে বাইরে ঘরে রাখবো। এখন বেজে গেল কটা, 6টা 10 সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আজকে সারাদিনই তোমাদের সঙ্গে শুধু পুজো দিয়েই শেয়ার করেছি, অন্য কোনো কাজকর্ম আর শেয়ার করা হয়নি। গোপু সোনাদেরকে স্নান করানো, শীতের জামা কাপড় পরানো, এই পুজো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেয়া, আমি কী কী দিয়ে সন্ধ্যা দিই সেটা তোমাদেরকে দেখালাম। অনেক কিছু দিয়ে এই তো বাস্তু থেকেই জেনেছি। আবার কেউ কেউ বলেছে, বললাম না সুরভির কথা বললাম, সুরভি বলেছে, এরকম অনেকেই আরও বলেছে টুকটাক সব কিছু। তো দিয়ে মানে ভালো লাগে আর কি বলো তো, মানে মনে হয় যে নেগেটিভ কোনো এনার্জি নেগেটিভিটি এগুলো দূর হয়ে যায়। তো সন্ধ্যা দেওয়াটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করি, সন্ধ্যা দেওয়াটা শেয়ার করা কি মানে ধুনোটা দিই, যে কী কী দিয়ে ধুনো দিই আর সেইটা যে এইটা দিলে কি মনে হয়, মনে হয় না যে কোনো নেগেটিভ এনার্জি আছে। নিজের মনের মধ্যেও একটা ভালো লাগা তৈরি হয়, একটা ভরসা তৈরি হয়। দেখো সন্ধ্যা সঙ্গ বাজছে, খুব ভালো লাগে সেইটা। তো ওই গোটা বাড়ি দিয়ে আমার তো ধরো অ্যাজমার প্রবলেম, আমার একদমই বারণ, কিন্তু আমার কাছে এটা মানে মারাত্মক বিষের মতন। কিন্তু তা বললে কি করে হয় বলো, হয় না, হয় কষ্ট হয়। কোনো দিন হয়তো মাস্ক পরে নিই, কিন্তু সবসময় মাস্ক পরার কথা মনে থাকে না, তখন এমনিই বসে যায়, কষ্ট হয়, একটু ইনহেলার নিতে হয়, হয়তো এগুলো জমে জমে ভেতরে, আর একদিন হয়তো একটু বেশি রকমের কিছু মনে হতে পারে, যেহেতু ডাক্তারের স্ট্রিক্টলি বারণ। কিন্তু দেখো সব কিছু হয় না এইভাবে, সবই যদি এরকম করব নিজের একটু, এগুলো একটু না দিলে কি হয় বলো। আর সবসময় মাস্ক পরা অত মনে রাখা যায় না, চেষ্টা করি, সব দিন ভুলে যাই। তো যাই হোক ঘরে দিয়ে বাইরে, ওই জন্য বাইরে ড্রয়িং রুমে সব দেখানোর পর ড্রয়িং রুমে রাখি। ধোঁয়াটা ওখানে হলেও জানালার পাল্লা খোলা থাকে, আস্তে আস্তে মানে ধোঁয়াটা বেরিয়ে যায়। কিন্তু এটা দিলে না চারিদিকে মানে প্রত্যেকটা কোণে কোণে সব জায়গায় দিতে পারলে একটা নিজের মনেই হয় যে এই নেগেটিভ এনার্জি কিছু থাকবে না, সব চলে যাবে, একটা নিজের মনে সাহসও হয়, সব কিছুই। মানে নেগেটিভ এনার্জি বলতে শুধু যে আমরা ওই কোনো মানে আত্মা বা অশরীরী এ সমস্ত তো নয়, নেগেটিভিটি সব কিছুতেই হয়। তবু তোমরা বলবে যে নেগেটিভিটি কি তার জন্য তোমার দূর হয়েছে, তোমার বাড়ির লোক যে নেগেটিভিটিটা দেয় সেটা কি দূর হয়েছে, সেটা না, এগুলো দিয়ে সেটা দূর হবে না, কিন্তু তবুও নিজের মনের মধ্যে যে না আমি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি, সে তো থাকবেই, যার যা নেচার, সে তো সেই নেচারের বাইরে যেতে পারবে না, সে তো তার নেগেটিভিটি ওরকমভাবে ছড়িয়েই যাবে। কিন্তু আমি আমার পজিটিভিটিটা নেওয়ার চেষ্টা করব, তো এগুলো দিয়েই। আর ঈশ্বরকে ডেকে ঈশ্বরের কাছে বসে একটু পুজো আর্চা করলে পজিটিভিটি সত্যিই পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেটাই। তো সেটাই দিনের শেষে সেটাই লাভ, তাই না? তো এইটুকুই শেয়ার করলাম আজকের, আর কিছু করা হলো না। আজকে গোপালকে দিয়েছি, গোপুসোনাদের, কিন্তু আজকে ফুল ছিল না, কালকে মন্টুকে দিয়ে ফুল আনাতে হবে, ফুল দেবো, সব সময় থাকে না, সব দিন সময় করে আনাও হয় না, বা বলাও হয় না, বা সময়ও হয় না। তো যাই হোক আজকের মতো ব্লগটা শেষ করছি, এইটুকু দিয়েই করলাম, তোমরা একটু দেখো। মানে খুব আকর্ষণীয় তো কিছু নেই, মেয়ে যখন ছিল একটু বাইরে যাচ্ছিলাম, কিন্তু তারপরে তো তোমরা জানো যেমন জীবন সেরকমই কাটছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন যারা এখন আমার পরিবারে আসোনি চলে এসো আমার পরিবারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো।